আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। আজকের পৃথিবীতে অন্যতম শক্তিশালী মুসলিম দেশ হিসেবে নিজেদের নাম লিখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সামরিক শক্তিমত্তা থেকে শুরু করে কূটনৈতিক সক্ষমতাতেও অনেকটাই এগিয়েছে গেল কয়েক দশকে। চীন, রাশিয়া, ভারতের মতো দেশের সঙ্গে সম্পর্ককে করেছে শক্তিশালী। একই সাথে অর্থনীতির ভিত মজবুত করতে ইরানের বুকে ছড়িয়ে রয়েছে অসংখ্য তেল এবং গ্যাসের মজুদ, যার মাধ্যমে এখন পর্যন্ত নিজেদের সভ্যতার চাকা ঘুরিয়ে চলেছে দেশটি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপাকি করতে নানা ধরনের কৌশল অবলম্বন করছে। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেভাবে ক্ষতির মুখে পড়েছে তাতে ধরা দিয়েছে নতুন এক সম্ভাবনা। একে একে বদলে যাচ্ছে দেশটির অন্দরমহলের রাজনীতি, বদলে যাচ্ছে গোটা ইরান। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি সেই যুদ্ধে আমেরিকার মতো দেশের জড়িয়ে যাওয়া যারা নতুন সংকটের সৃষ্টি করেছে। তবে বর্তমানে চলছে অলিখিত এক যুদ্ধবিরতি, যেখানে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ তো রয়েছে, একই সঙ্গে আগামীতে নিজেদের প্রস্তুতি করার সুযোগ খুঁজছে খামেনি প্রশাসন। পাশাপাশি এই একটি যুদ্ধে পাল্টে দিয়েছে ইরানের ভবিষ্যৎ চিন্তা। এই সম্পর্কে বিস্তারিত লিখেছেন ইরানের নাগরিক হোসেন হামদিয়ে, যিনি বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয় এবং কিংস কলেজ লন্ডন থেকে ভূগোল নৃতত্ত্ব বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে নিজের অভিমত জানিয়েছেন এই ইরানি নাগরিক। হোসেন হামদিয়ে লিখেছেন, যুদ্ধ যখন থেমেছে তখন ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ইরানের আকাশে পরিচিত হয়ে ওঠা বিস্ফোরণের শব্দ আপাতত বিরত দিয়েছে। আমার জন্ম হয়েছিল 1988 সালে। ইরাক ইরান যুদ্ধ থামার এক বছর আগে। আমাদের প্রজন্মের কাছে যুদ্ধ ছিল অতীতের বিষয়। এই গ্রীষ্ম আসার আগে তা ছিল অবিশ্বাস্য এবং অকল্পনীয়। 12 দিন ধরে আমরা রাজধানীতে বসবাস করেছি ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলার মধ্যে। আমরা যা দেখেছি তা আমাদের চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমরা দেখেছি প্রতিবেশীদের মৃতদেহ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর এবং মানুষের সীমাহীন উদ্বেগ। ইরানি জনগণ বলার মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করে। এতে মনে হয় যেন আমরা সবাই একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী। কিন্তু অধিকাংশ সমাজের মতো ইরানিদের মধ্যে বিভিন্ন মত পার্থক্যের মানুষ রয়েছেন। এমন অনেক মানুষ ছিলেন তারা শুরুর দিকে এটা দেখে খুশি হয়েছিলেন তাদের অপছন্দের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতৃত্বকে একটি বিদেশি শক্তি লক্ষ্যবস্তু করেছে। আবার ভিন্ন মতাবলীদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা বিভিন্ন শক্তির আগ্রাসনকে প্রবলভাবে ঘৃণা করেন। কিছু কট্টরপন্থী এই যুদ্ধকে দেখেছিলেন ধর্মযুদ্ধ হিসেবে। তারা মনে করেছিলেন শেষ পরিণতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধকে টেনে নিয়ে যেতে হবে। আর কিছু মানুষ ছিলেন যারা কি ঘটেছে আর কি না ঘটেছে সে ব্যাপারে ছিলেন পুরোপুরি উদাসীন। সাধারণ মানুষের হতাহতের ছবি আর ভিডিওতে যতই সংবাদ মাধ্যমগুলোর খবর ভরে উঠেছিল এবং হামলা যতই কঠোর এবং নির্বিচার হতে লাগলো, ততই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওয়াতন বা জন্মভূমির ধারণাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে শুরু করলেন। দেশপ্রেম নতুন মাত্রা পেল। বেশিরভাগ মানুষের কণ্ঠে জাতীয় গৌরবের সুর অনুরণিত হলো। এছাড়া যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলকে বিশ্বাস করা হবে বোকামি বলেও উল্লেখ করেছেন তিনি। ইসরায়েল বারবার দায় মুক্তি নিয়ে চুক্তি লঙ্ঘনের রেকর্ড ধরে রেখেছে। এর মানে হলো বিস্ফোরণের শব্দ স্তীমিত হলেও তেহরানের ওপর এখনো ঝুলে রয়েছে ডেমোক্লসের তরবারি। দূর থেকে দেখলে এই 1 কোটি বেশি মানুষের এই শহর যেন আগের মতোই ব্যস্ত জীবনযাত্রায় ফিরে গেছে, কিন্তু অনিশ্চয়তা এখনো বাতাসে ভাসছে। হোসেন লিখেছেন, আমার বিচারে ইউরোপের দেশগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা ইরান ইসরায়েলের নির্বিচার আগ্রাসন চালিয়ে যেতে মূল ভূমিকা রেখেছে। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সঙ্গে মহাদেশটি নীরব থাকা অন্য দেশগুলো ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি থেকে শুরু করে সন্ত্রাসবাদের সহায়তা, পুরনো সেই যুক্তি দিয়ে এসব দেশগুলো এই হামলার বৈধতা দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আগামী দিনের ইরানের কল্পিত ছবি এঁকেছেন। কিন্তু আমরা যারা মধ্যপ্রাচ্যে বাস করি জানি বাস্তবটাকে। গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রতিদিন আমাদের সামনে আসে। আমরা স্মরণ করতে থাকি লিবিয়ার বিশৃঙ্খলা, সিরিয়ার গৃহযুদ্ধ, ইরাকে 2 দশকের দখলদারত্ব এবং আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের কথা। এসব সংঘাতে কোনো প্রতিশ্রুতি ছিল না, গণতন্ত্রের বীজও রোপিত হয়নি। নিশ্চয়ই ইসরায়েলের আগ্রাসনের নগ্ন বাস্তবতা তাদের কাছেও প্রতিধ্বনিত হওয়ার কথা ছিল, যারা সঠিকভাবে রাশিয়ার ইউক্রেন আক্রমণকে নিন্দা করেছিলেন, যাতে আরেকটি যুদ্ধ আবার এই অঞ্চলকে ধ্বংস না করে। আর নিঃসন্দেহে এই হামলাগুলো ছিল নিষ্ঠুর, উস্কানিহীন এবং ইচ্ছাকৃত। যে বিষয় পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে তা হলো যুদ্ধ শেষ করার মতো কোনো বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী এখানে নেই। তবে এর ভেতর দিয়ে ইরানি জনগণ আবারও রাজনৈতিক ভেদাভেদ ভুলে নতুন করে মাতৃভূমির প্রেমে মত্ত হচ্ছেন ঐক্যবদ্ধ। এটি বরং ইরানকে বাঁচিয়ে রাখবে বলে আশাবাদী তিনি।